এবার আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানা। আমরা জানিয়ে রাখছি, অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ইতিমধ্যে আয়কর দপ্তরের হানা। সকাল থেকেই আয়কর দপ্তর হানা দিয়েছে। আর গত কয়েক মাস ধরে তারা একটি তদন্ত করছিলেন দুটি রিয়েল এস্টেট কোম্পানি, একটি ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং দ্বিতীয়টি মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি। এই দুটো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে আয়কর দপ্তরের তরফে। আর আয়কর দপ্তর মনে করছে কর ফাঁকি দেওয়া অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতেই কি সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা? আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই ফোন কলে জুড়ে রয়েছে অভ্রদীপ। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ইতিমধ্যে আয়কর দপ্তর হানা দিয়েছে। এই বিষয়ে আপডেট কি রয়েছে এখন? একদমই, দেখো, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানা দিয়েছেন তারা, এবং সকাল থেকেই তাদের তল্লাশি অভিযান চলছে। আয়কর দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, গত কয়েক মাস ধরে তারা একটি মামলার তদন্ত করছিলেন। সেই মামলায় দুটি রিয়েল এস্টেট কোম্পানির নাম উঠে আসে। একটি হচ্ছে ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং আরেকটি হচ্ছে মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি। এই দুটো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখে আয়কর দপ্তরের আধিকারিকরা সেই মামলার তদন্ত করতে গিয়ে, এবং এই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন এই দুই কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দেওয়া হয়েছে। কিন্তু সৌরভ বিশ্বাসের বাড়িতে কেন আয়কর দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান করছেন সেটা কিন্তু সরকারিভাবে এখনো স্পষ্ট নয়। কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা সৌরভ বিশ্বাসের বাড়িতে বিভিন্ন তথ্য যাচাই করছেন, তেমনটাই কিন্তু আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। আয়কর দপ্তরের আধিকারিকরা সকাল থেকে মোট কলকাতা শহরের 5 থেকে 6টি জায়গায় মূলত এই যে দুটি রিয়েল এস্টেট কোম্পানি, ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি, এই দুটি কোম্পানির বিভিন্ন অফিস, তাদের আধিকারিকদের বাড়িতে এবং তাদের যে ক্লোজ অ্যাসোসিয়েটস রয়েছে তাদের বাড়িতে, এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়ি সহ নিউ আলিপুরেই আরেকটি জায়গা, স্থানীয় কাউন্সিলর, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, জুঁই বিশ্বাস, তিনি কিন্তু সৌরভ বিশ্বাসের ক্লোজ অ্যাসোসিয়েট বলেই আমরা জানতে পারছি। তার একটি অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে বেহালা, পণ্যশ্রী সহ নিউ আলিপুরের দুটি জায়গা সহ মোট কলকাতা শহরের 5 থেকে 6টি জায়গায় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি, এই দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রচুর টাকা কর ফাঁকি দিয়েছেন এই দুটো কোম্পানি। সেই মামলা তদন্ত করতে গিয়েই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ অভ্রদীপ, একযোগে একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছে ইতিমধ্যে আয়কর দপ্তর। পাশাপাশি অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর পৌঁছে গেছে। কিন্তু তোমার কাছে কোনো খবর রয়েছে সৌরভ বিশ্বাস কি কোনোভাবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কি যুক্ত রয়েছে? কি খবর জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা জানি, আমরা একাধিকবার দেখেছি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তিনি তৃণমূলের বহু যে কর্মসূচি থাকে সেই কর্মসূচিতে যোগ দেন, এবং সৌরভ বিশ্বাস, তুমি জানো, অরূপ বিশ্বাসের ভাই সঙ্গের পুজো, কলকাতার বিখ্যাত পুজো, সেখানে কিন্তু সরাসরি যুক্ত থাকেন এবং বড় অঙ্কের টাকার পুজো, সেরকমটাই আমরা কিন্তু জানি। এই বিষয়ে এই যে অর্থ তারপর ফাঁকি দেওয়া, তার বিষয়ে তল্লাশি অভিযান চলছে আয়কর দপ্তর সূত্রে, যেমনটা জানা যাচ্ছে। এবং সরকারিভাবে কিন্তু এখনো জানানো হচ্ছে না যে এই দুটি কোম্পানি, যে দুটি কোম্পানির নাম তোমাকে বললাম, সেই দুটি কোম্পানির সঙ্গে সৌরভ বিশ্বাসের সরাসরি কোনো যোগাযোগ আছে কিনা। তবে তদন্ত যত এগোবে, তল্লাশি অভিযান যত এগোবে, তত আমরা কিন্তু ধীরে ধীরে জানতে পারবো সৌরভ বিশ্বাসের সঙ্গে এই কোম্পানিদের যে কি সম্পর্ক রয়েছে, কেন আজকে আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়ি এবং তার ক্লোজ অ্যাসোসিয়েট যারা রয়েছেন তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ অভ্রদীপ তোমাকে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি ঘিরে রেখে অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস অর্থাৎ তৃণমূল নেতা, তার বাড়িতে ইতিমধ্যে আয়কর দপ্তর পৌঁছে গিয়েছে সকাল থেকে। ইতিমধ্যে কলকাতার 5 থেকে 6টি জায়গায় তল্লাশিতে নেমেছে সৌরভ বিশ্বাসের বাড়িতে। অর্থাৎ সৌরভ বিশ্বাসের বাড়িতে কী কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর দপ্তরের হানা, সে বিষয়ে এখনও স্পষ্ট না হলেও মোটামুটি আন্দাজ করা যাচ্ছে ইতিমধ্যেই কোনো রকমভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন সৌরভ বিশ্বাস।